লাশ নিয়ে আবার ওর কি কথা? জানতে চাইছিল লাশটা আসলেই ফারহানা চৌধুরীর ছিল কিনা। তারপর আপনি কি বললেন? কি আর বলবো, লাশটা আসল না নকল সে বিষয়টা সম্পর্কে জানা যাবে আপনার কাছ থেকে। কি অনুমতি না লই ঢুকে পড়ছি, কিছু মনে করুন না। সেজন্যই তো বলছি ভাই, ওকে যদি তোর অফিসে... প্রশ্নই আসে না। ও আমার অফিসে আমার কোম্পানির এগেইনস্টে যা করেছে তুমি কি ভুলে গেছো? ওয়াসিমও তো অন্যায় করেছে তোদের সাথে। ও ম্যানেজার না এখন। আপনি আমার কথা বোঝেন না। কায়সার ভাই, তোর বাবারে বাইরে বয়, তুই কি অসুস্থ বানানোর চিন্তা আছে নাকি? হ্যাঁ, আমি এখানেই থাকবো। ফোনে সালমার ঠিকঠাক খবর না পাওয়া পর্যন্ত আমি কোথাও যাব না, এখানেই থাকবো। নে তোর বাবারে তুই সামলাস, রে গাওরার গাওরা। বাবা, তোমাকে দেখতে একটু ক্লান্ত লাগছে, যাও না একটু বিশ্রাম করো। তাই তো করে যাচ্ছে, আর এই বিশ্রামের মধ্যে একের পর এক শুধু খারাপ খবর পাচ্ছি। আর চেয়ে একেবারে বিশ্রামে চলে গেলেই ভালো হতো। বাবা, তুমি এখন বিছানায় যাবে, আর যদি তুমি না যাও তোমাকে এখন জোর করে নিয়ে যাওয়া হবে। শোনো বাবা, একেবারে বিশ্রামে যাওয়ার যে কথাটা তুমি বলেছো, এরকম আর কোনো কথা যদি আমি কোনোদিনও শুনি, বাড়ি ছেড়ে আমি একেবারেই চলে যাব। আমাদের ছেড়ে কোনো বিশ্রামে যেতে হবে না তোমাকে। তোর কথা কি আর ফেলে দেওয়া যায় রে মা? কি ব্যাপার, এত জলদি কাজ শেষ হবে না? আবার সত্যি কথা বলতে কি, আমাকে তো অভিনয় করার সুযোগটাই দিলেন না কায়সার ভাই। মানে 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 ওনার দাড়িটা খুলে গিয়েছে। না না, আসলে ওই হঠাৎ করে বাসার টানাটানি করছিল তো, মানে বাসারই খুলে ফেলেছে। বাসার আপনাকে চিনে ফেলেছে? আসলে দোষটা তো আমারই। তোমার ফোনটা পাওয়ার পর থেকে আমার মাথাটা এত গরম হয়ে গিয়েছিল যে আসলে আমি নিজেকে না সামলাতে পারিনি। ভুল হয়েছে কায়সার ভাই, বাসার কাছ থেকে আরো কিছু তথ্য বের করা উচিত ছিল। ছেলেটা যেরকম চালাক, সেটা খুব কঠিনই হতো। ভালোই হয়েছে ওরা আগে ভাগে চলে এসছে, না হলে বাসার ওদেরকে আরো বিপদে ফেলতে পারত। কি সাংঘাতিক! হ্যাঁ, আমাদেরকে তো পুলিশে দিতে চেয়েছিল। রবিন সাহেব কল করেছে। পুলিশ? হ্যালো অফিসার, আমি বিথি বলছি। বিথি, আপনার মায়ের ডায়াবেটিক্সটা একটু বেড়ে গিয়েছিল, সেজন্যই হাসপাতালে নিতে হয়েছে। এখন কি অবস্থা? এখন ভালো, তবে ডাক্তার বললেন উনি আসলে জেলখানায় খাপ খাওয়াতে পারছেন না। ওনার নিয়মিত পরিচর্যার মধ্যে এখন থাকা উচিত, না হলে খারাপ কিছু হতে পারে ওনার। আমি এখন রাখছি। কি কি বললো? মায়ের ডায়াবেটিস ফল করেছিল, এখন ঠিক আছে মা। না না, তুই 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 সবটা বলছিস না, এরপর কি বলেছে সেটা বল। বাবা আর কিছু বলেনি। আরে আমি শুনেছি তো, আরো কিছু বলেছে, খারাপ কিছু। তুই তুই সেটা বলছিস না। ফরহাদ তুমি দেখো তো বলছে না কেন? বিথি বিথি বলেছে মায়ের এখন পরিচর্যা দরকার, আর যদি মা সেটা না পায়, মাকে যদি জেলেই থাকতে হয়, তাহলে মায়ের বড় কোনো ক্ষতি হতে পারে। বলো, জেনে খুশি হয়েছো তুমি?
চাচা চাচা, আপনি চিন্তা করবেন না, আমরা যে করেই হোক সালমানটিকে জেল থেকে বের করবই। এই বাসার যে ফারহানা আন্টিকে নিয়ে কিছু একটা করেছে সেটা তো স্পষ্ট। জি চাচা যান, একবারে পানির মতো স্পষ্ট। টেনশন করবেন না চাচা, এই বাসারে ধরা পাওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। কে কে দরজায়? কে? ও তুমি? আপনি কাকে ভেবেছিলেন? আজকে এত সকাল সকাল কোনো খবর এনেছো নাকি? আপনি কি করে জানলেন? কি খবর? খবর হলো আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে এখান থেকে আমি ছেড়ে দিব। তাহলে তাহলে কাল যে বললে আমি মরার আগ পর্যন্ত এখানেই? ওটা তো আমি রাগ করে বলেছি। সত্যি ছেড়ে দিবে? আজই? দরকার হলে আজই। সত্যি বলছো বাসার? আমি আবার আমার ফরহাদ আর আরিয়াকে দেখতে পাবো? কেন নয়, আমি তো সবসময় তাই চেয়েছি। তাহলে যেতে দাও আমাকে, আমি এখনই চলে যাব। আরে এত জলদি তাড়াহুড়ো কেন আপনার? বসুন। কোনো কিছুই না তাড়াহুড়ো করে করা ঠিক না। আপনার কতগুলো স্বাক্ষর নিতে হবে আমার, তাহলেই আপনি মুক্ত। কিসের দলিল এগুলো? আপনারা তো ভাববার দরকার নেই, আপনি শুধু স্বাক্ষর করুন। এই যে নিন কলম। এটা তো আমাদের সম্পত্তির দলিল। এটা কেন? তুমি তোমার নামে আমার সব সম্পত্তি লিখে নিচ্ছ? নিচ্ছি, তার বিনিময়ে আপনাকে আমি এখান থেকে ছেড়ে দিচ্ছি। আপনি ফরহাদ ফারিয়াকে পেলে আমাকেও তো কিছু পেতে হবে, তাই না? আপনি আমাকে বলেছিলেন আপনাকে আমি বাঁচালে আপনি এসব আমাকে দেবেন। দেখুন, আমি ব্যস্ত মানুষ, আমি অনেক কষ্ট করে এই ফাইলগুলো করেছি। আপনি প্লিজ আমাকে দেরি করাবেন না। আমাকে আমাকে এখানেই মারতে চাও তো? ঠিক আছে, এখানেই মরবো আমি, কিন্তু তোমার মতো খারাপ মানুষকে একটা টানা করেও দেব না আমি। বুঝতে পেরেছি, আপনার ভাববার সময় দরকার। রাতে আমি আবার আসব এই দলিলগুলোর আরেকটা কপি নিয়ে, আর তখন যদি আপনি দলিলে সাইন না করেন, না না, আপনার আমি কিছু করব না। তবে মনে রাখবেন, আপনার মেয়ে কিন্তু আমার পাশেই ঘুমায়। রহস্যজনক কারণে যদিও মরে যায়, তাহলে কিন্তু রাতে দেখা হবে। সব কিছু লিখে দেওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে রাখবো। আসি।
জীবন আমার মা আমাকে দায়ী করেছে যে আমি নাকি জন্মের সময় মাকে অনেক কষ্ট দিয়েছি। এত কষ্ট দেওয়ার পরও তো আমার মা আমাকে কখনো ফেলে দেয়নি ফরহাদ, আমাকে আগলে রেখেছে। জীবনের সব কষ্ট সব দুঃখ থেকে আমাকে দূরে রেখেছে। আজ আমার কথা ভেবে আমার মা তার জীবনটা বিলিয়ে দিচ্ছে, আর আমি কি করছি? বিছানায় বসে বসে খাচ্ছি। তুমি আমার মা হয়েছো ঠিকই, কিন্তু আমি তোমার মেয়ে হতে পারিনি মা। আমি তোমার ভালো মেয়ে হতে পারিনি। বিথি, সান্ত্বনা দিও না আমাকে ফরহাদ, আমি সান্ত্বনা পাওয়ার মতো যোগ্য মেয়ে না। তুমি তোমার যোগ্যতার কথা কাউকে বলবে না বিথি, সেটা বলবে অন্য মানুষেরা। তুমি তোমার পরিচিত সবাইকে জিজ্ঞাসা করে দেখতে পারো, ইভেন তুমি তোমার শত্রুকেও জিজ্ঞেস করে দেখতে পারো, তোমাকে নিয়ে একটাও বাজে কথা কেউ কোনোদিন বলতে পারবে না। আর সেজন্যই মা তোমার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করে গেছে বিথি। অন্য কেউ হলে বা অন্য কারোর জন্য হয়তো মা এটা করতেন না। তুমি তো মাকে চেনোই না, মা তার সব মেয়ের জন্য এমনই করতো। ঠিক তুমি যেমন এই বাড়ির প্রতিটা সদস্যের জন্য করতে, তাই না? আজ যদি মায়ের বিরুদ্ধে এরকম একটা খুনের অভিযোগ উঠতো, তাহলে কিন্তু তুমিও মায়ের মতোই করতে। কি করতে না? তুমি এতটাই ভালো যে আমার মা তোমার বারবার ক্ষতি করতে চেয়েছে, তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, তোমার মৃত্যু চেয়েছে, অথচ তুমি আমার এই মাকেই মৃত্যুর মুখ থেকে বাঁচাতে চাইছো। তাই কখনোই বলো না যে তুমি কোনো কিছুর যোগ্য নও, বরং এই পৃথিবী তোমার মতো মেয়ের জন্য অযোগ্য। কে ফোন করেছে? বাসার। বাসার ফোন করেছে? কি হলো বিথি সরকার, ফোন কেন ধরছেন না? আজ আমি ওকে এমন শিক্ষা দেব। না ফরহাদ, আমি কথা বলবো, তুমি শুধু রেকর্ডিং অপশনটা অন করে দাও। হ্যালো। হ্যালো, কেমন আছেন ভাবি? ভালো, আপনি কেমন আছেন? আসলে ভালোই ছিলাম, কিন্তু এরই মাঝে শুনছি আপনি নাকি ফারহানা চৌধুরী, আমার শাশুড়ির লাশের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করেছেন। হ্যাঁ, খোঁজ নিচ্ছি। তাতে আপনার কোনো সমস্যা? না না, আমার সমস্যার কি আছে? আমি শুধু ভাবলাম যে লাশের সাথে পুরো সময়টা আমি ছিলাম, ফরহাদ ভাই ছিলেন, তাহলে এত জিজ্ঞাসাবাদের কি আছে? আর যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারতেন, অপরিচিত লোকজনদের কাছে যে কেন? তার মানে আপনি বলতে চান আপনি আমার অপরিচিত? পরিচিত নই। আমার শাশুড়ি মা কোথায় আছেন? ওই যে যেখানে গেলে আর কেউ ফিরে আসে না, সেখানে। মিথ্যা, মিথ্যা বলছেন আপনি। হ্যাঁ, সত্য মিথ্যে যাচাই করার জন্য বুঝি কাইসার ভাইদেরকে আমার কাছে পাঠিয়েছিলেন, তাও আবার ছদ্মবেশে। আপনার ছদ্মবেশটা খুলতে পাঠিয়েছিলাম, উল্টো ওনাদেরই খুলে গেল। আফসোস। আফসোস তো অবশ্যই, কারণ আপনি জেলে যাবার পর ফারিয়ার কি হবে সেটাই ভাবছি আমি এখন। কি হবে ফরহাদ ফারিয়ার? আমরা কি ফারিয়াকে অন্য কোথাও বিয়ে দিব আবার? মানে ছদ্মবেশটা না আসলে আপনারই খুলে গেছে। আপনার কথায় প্রমাণ হয়ে গেছে যে মাসুম সাহেবের সাথে আপনি আপনার অপরাধটা শেয়ার করেছেন, সেই জন্য তো আপনি আমাকে কল করেছেন, তাই না? সাবধান করতেই ফোন দিয়েছি। আমার একটা রেপুটেশন আছে, আমি চাই না আপনাদের ছেলে মানুষের কারণে আমার সুনামের উপরে কোনো ছাপ পড়বে। ছাপ তো এখন আপনার কপালে পড়বে বাসা সাহেব। এতদিন আপনি যে কপালের দরুন এত কিছু করেছেন, এত নাম কামিয়েছেন, সেই কপালে যদি আমি দাগি আসামি দাগটা না লাগাই না, তাহলে আমিও সরকার বাড়ির মেয়ে বিথি সরকার না। কি হলো? হ্যাঁ, না কিছু না, আমার মাথা খারাপ হয়ে গেছে। আমি বিথির সামনে আর কখনো কিছু বলতে যাব?
স্যার কিছু বললেন? কিছু না, সোজা গাড়ি চালান। হ্যালো। খুব ব্যস্ত বুঝি? না, খুব ব্যস্ত না, কিন্তু হাতে কাজ আছে। খুব ব্যস্ত না, তবু এই কেয়ার কথা মনে পড়ছে না আপনার, তাই না? মনে পড়ছে তো। হ্যাঁ মনে পড়ছে। মনে পড়লে কি একটা SMS কিংবা একটা কল দেওয়া যায় না? দেয়া হতো যেত, কিন্তু একটু আগ পর্যন্ত নতুন অ্যাসিস্ট্যান্টকে কাজ বুঝিয়ে দিতে হয়েছে। ও বাবা, চাকরির 2 দিন হলো না, এখনই অ্যাসিস্ট্যান্ট? কি করবো বলো, বসের আদেশ শিরোধার্য। তাহলে অ্যাসিস্ট্যান্টের জন্য মনে পড়েনি আপনার? তা একরকম বলতে পারো। তা কে এই ছেলে, কোত্থেকে এসেছে? আরে ছেলে, সেটা তোমাকে কে বললো? ছেলে না, মেয়ে। মেয়ে। কেন, কোনো সমস্যা? দুলা ভাই আপনার আন্ডারে একটা মেয়েকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে? অফিসে পার্সোনাল সীমারেখা অতিক্রম করা উচিত না। আসলে আমি না বুঝতে পারিনি যে কেয়াও কারোর পার্সোনাল সীমারেখার মধ্যে পড়ে। আসলে ও তো এমন মেয়ে না। তুমি তোমার জাল বিছাতে শুরু করে দিয়েছো ফারিয়া, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। কিন্তু তুমি যত যাই করো না কেন, রাহাতকে তুমি কোনোদিনও পাবে না। মা যদি জীবিত থেকে থাকে আর যদি এই দেশেই থাকে, তাহলে বাসার এখনো মায়ের সাথে যোগাযোগ রক্ষা করছে। সেটা তো ফোনেও হতে পারে, সরাসরিও হতে পারে। কি সাংঘাতিক, মানে সে ফারানা ম্যাডামকে কোথাও লুকিয়ে রেখেছে। সেটা ফলো করলে বোঝা যাবে। দেখলে তো একটু আগে রাহাত আমার দিকে কিভাবে তাকিয়েছিল আর তোমার দিকে কিভাবে তাকিয়েছিল।